Namaskar, welcome, Sushagatam. Welcome to another fresh blog and welcome to another video. আজ সরস্বতী পূজা। এখন আপনারা দেখছেন আমার স্কুলের অর্থাৎ আমার কাজের জায়গার সরস্বতী পূজা। প্রতি বছরের মতো এবছর আমরা অর্থাৎ স্যার ম্যাডামরা এবং আমাদের স্কুলের কচি কাঁচারা এবং তাদের অভিভাবকরা সবাই মিলে আমরা আজ জড়ো হয়েছি একসাথে। এখন দেখছেন আমাদের স্কুলের কচি কাঁচারা সব ফুলগুলো ছিঁড়ছে, কারণ পুজো তো চলছে আপনারা দেখলেন, এবং এই পুজোর পর বাচ্চাদের অঞ্জলি চলবে। তার জন্য দেখুন কত বাচ্চারা সবাই এসছে এবং এখনও অনেক বাচ্চাদের আসা বাকি রয়েছে। এদিকে পুরোহিত মশাই পুজো সারছেন। আমাদের এই কচিকাচাদের দেখে তো আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমরা ছোটোবেলায় সরস্বতী পূজায় যেমনভাবে পাঞ্জাবি পরে স্কুলে যেতাম, ঠিক আমাদের কচিকাচারাও ছেলেরা সবাই পাঞ্জাবি পরেই এসছে। বেশ ভালোই লাগছে এবং বিশেষ করে মেয়েরা সবাই শাড়ি পরে এসছে। সবাইকে কিউট লাগছে, সব যেন এক একটা ছোটো সরস্বতী, লিটল সরস্বতী। এবছর আমাদের বিদ্যালয়ের মা সরস্বতী পুরো ডাকের সাজ করা হয়েছে এবং সত্যি মা সরস্বতীও অপরূপ লাগছে। শ্বেত বস্ত্র পরিহিতা সুন্দর লাগছে এবং তার সাথে আমাদের এই যে ছোট ছোট কচিকাচারা তারা সবাই সকাল থেকে শাড়ি পরে এসছে, না খেয়ে দিয়ে রয়েছে, তারা পুষ্পাঞ্জলি দেবে এবং অনেক ছেলেরাও এসছে এবং তারাও তাদের পাঞ্জাবি পরে এসছে। সবাইকে সুন্দর লাগছে। সরস্বতী পূজার দিন সকালে এই না খেয়ে দিয়ে থাকাটা ততক্ষণ পর্যন্ত চলে যতক্ষণ না অঞ্জলি হয়। এই যে অনুভূতি, এই যে না খেয়ে থাকা এবং অঞ্জলি দেওয়ার পর খাওয়া, সত্যি সত্যি অসাধারণ লাগে। এবং শুধু যে অঞ্জলি হবে তা তো নয়, এখানে অনেক আরও ছোট ছোট বাচ্চারা রয়েছে, তারা শিক্ষা জীবনে প্রবেশ করবে এবং তাদের স্কুল জীবনে প্রবেশের আগে যে হাতেখড়ি পর্ব থাকে, তো সেই হাতেখড়িও চলবে এবং তার আগে সেই পূজা পর্ব চলছে। পূজার পর হোমযজ্ঞ পর্ব হবে, আরতি পর্ব হবে, তারপর পুষ্পাঞ্জলি হবে এবং হাতেখড়ি পর্ব চলবে। এবং এখানে যে শুধুমাত্র বাচ্চারা পুষ্পাঞ্জলি দেবে তা নয়, বাচ্চাদের সাথে তাদের অনেক অভিভাবকরা এসছে এবং আমরা যারা স্যার ম্যাডামরা রয়েছি সবাই একসাথে আমরা পুষ্পাঞ্জলি দেব। এই বছর আমাদের স্কুলে দুজন বাচ্চা মেয়ে হাতেখড়ি দিল। প্রথমে আপনারা দেখলেন একটি বাচ্চা মেয়েকে, এবং এটা আমাদের স্কুলের পাশেই বাড়ি, সেও এসে আমাদের এখানে হাতেখড়ি দিল। তো
হাতেখড়ি পর্ব হবে, এরপরেই আমাদের হোমযজ্ঞ এবং আরতি পর্ব চলবে, তারপরে পুষ্পাঞ্জলি চলবে। তো এই সরস্বতী পূজার দিন এই ছোট ছোট বাচ্চাদের দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। সেই দিনগুলো সত্যি ভীষণ ভালো এবং ভীষণ রকম সুন্দরভাবে কাটিয়েছিলাম আমরা। এবং এই সরস্বতী পূজার দিন মানে আমরা স্কুলেতে সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি দেওয়ার পর অপেক্ষা করতাম কখন আমরা সেই সরস্বতী পূজার ভোগ অর্থাৎ খিচুড়ি ভোগ খেতে বসবো। এবং সরস্বতী পূজার দিন এই যে খিচুড়ি ভোগ খাওয়া, সত্যি নিজেকে লাকি মনে করি এখনো পর্যন্ত। যে সরস্বতী পূজায় আর এই আধুনিক যুগে আর যাই কিছু মেনু হোক না কেন, ফ্রাইড রাইস, চিলি চিকেন, বা সরস্বতী পূজার 2 দিন পরে 3 দিন পরে কোনো স্কুল 1 সপ্তাহ পরে হয়তো টিকিট বা কুপন সিস্টেমের মাধ্যমে হয়তো বাচ্চাদের বিরিয়ানি, ফ্রাইড রাইস এই সমস্ত কিছু খাওয়ালেও সরস্বতী পূজার দিন পুষ্পাঞ্জলি দেওয়ার পর যে খিচুড়ি খাওয়ার অনুভূতি, সেটা সত্যিই ভোলা যায় না। এবং আমরা এই ভিডিওর মাধ্যমে সেই জিনিসগুলোও দেখাবো আমাদের বাচ্চাদের, যে খিচুড়ি ভোগ খাওয়ার যে দৃশ্য সেটাও দেখাবো। এবং পুরো ভিডিওটা হবে সরস্বতী পূজার একদম পূজা পর্ব থেকে পুরো বিসর্জন পর্ব পর্যন্ত। শুধু সরস্বতী পূজার দিনের ভিডিও নয়, এটা সরস্বতী পূজার দিন এবং সরস্বতী পূজার দিনের আমাদের খিচুড়ি প্রসাদ খাওয়ার ভিডিও রয়েছে, এবং তার সাথে থাকবে বিসর্জনের দিনের বিসর্জনের ভিডিও, এই ভিডিওর মধ্যেই থাকবে। এখন চলছে হোমযজ্ঞের প্রস্তুতি। চলুন হোমযজ্ঞ আমরা দেখে আসি। ओम तदो विष्णु परम पदम सदा प्रसन्न सूरय जीवा चक्षुराततं वेदं स्वाहा विष्णवे। ओम तदो विष्णु परम पदम सदा प्रसन्न सूरय जीवा चक्षुराततं स्वाहा विष्णवे। ओम तदो विष्णु परम पदम सदा प्रसन्न सूरय जीवा चक्षुराततं स्वाहा विष्णवे। ओम तदो विष्णु परम पदम सदा प्रसन्न सूरय जीवा चक्षुराततं स्वाहा विष्णवे। ओम तदो विष्णु परम सदा प्रसन्न सूरय देवो चक्षुरिदं स्वाहा विष्णवे। ओम तदो विष्णु परम पदं सदा प्रसन्न सूरय देवो चक्षुरिदं स्वाहा विष्णवे। ओम तदो विष्णु परम पदं सदा प्रसन्न सूरय देवो चक्षुरिदं स्वाहा विष्णवे। ओम तदो विष्णु परम पदं सदा प्रसन्न सूरय देवो चक्षुरिदं स्वाहा विष्णवे। ओम स्वाय गोविंदाय नमो नमः। हे भगवान नारायण এই হোম যজ্ঞে সন্তুষ্ট হব, সর্বদা সুখী হব, যথার্থ যাতে হোম সফলং গুরু। সরস্বতী ওম সরস্বতী স্বাহা ওম সরস্বতী ওম সরস্বতী স্বাহা ওম সরস্বতী স্বাহা ওম সরস্বতী স্বাহা ওম সরস্বতী ওম সরস্বতী স্বাহা ওম সরস্বতী ओम सरस्वती स्वाहा ओम सरस्वती ओम सरस्वती स्वाहा सरस्वती देवी पूजा अहम फल ताम्बूलम अन्नम ब्रह्म अहम ओ
পবিত্র বা সর্ব অবস্থান গতঃ বিবা যৎসদেব ইন্দ্রিকাশম সাহায্য অভ্যন্তরী সূচি মঙ্গলম বরেরম বরদম শুভম নারায়ণম নমস্কৃত্যম সর্ব কর্মাণি কালে নম শঙ্খচক্র হরম দেবং বিষ্ণুর দ্বিভুজং প্রীত বাসসনাম আরম্ভে কর্মণাম বিপ্রম মাধব মাধব বাজি মাধব মাধব দিদি সরন্তি সাধব সর্ব সর্বে। এতক্ষণ ধরে আপনারা আমার স্কুলের সরস্বতী পূজা পর্ব এবং সরস্বতী পূজায় হাতেখড়ি পর্ব, আরতি পর্ব, হোমযজ্ঞ পর্ব পরপর আপনারা দেখলেন। তো এখনও বাচ্চাদের পুষ্পাঞ্জলি পর্ব চলছে এবং এরা সকাল থেকে না খেয়ে দিয়ে রয়েছে। আমরা বড়রা তাও একটু সহ্য করতে পারি, কিন্তু এই ছোটরা এই একটা দিন না খেয়ে থাকে এই মায়ের পায়ে পুষ্পাঞ্জলির ফুল দিয়ে, তারপরে তারা খাবে। চলো, আমাদের পুষ্পাঞ্জলি হয়ে গেছে, এবারে বাচ্চারা খেতে বসেছে এবং বাচ্চাদের মুখ থেকে আমরা জেনে নিই আমাদের মেনুতে কি কি রয়েছে এবং তারা কিভাবে উপভোগ করে খাচ্ছে। চলো, রোল ক্যামেরা অ্যাকশন। কেমন হয়েছে খিচুড়ি? টেস্টি টেস্টি। হ্যাঁ রে, ওকে এখনো খাইয়ে দিতে হবে। ধীরে ধীরে যা। গরম কর্নিশটা এদিকে। কেমন হয়েছে বলবি? বল কেমন হয়েছে? হেভি। কেমন হয়েছে? ভালো হয়েছে? কিরে ওই কেমন হয়েছে? তোরা বল কেমন হয়েছে? হিরণ বলো খিচুড়ি কেমন হয়েছে? টেস্টি হয়েছে? সৌমিলি টেস্টি হয়েছে? কেমন হয়েছে খিচুড়ি বললি না তো? চলুন, এখন আমরা চলে এসেছি সরস্বতী পূজার ঠিক একদিন পরে, অর্থাৎ বিসর্জনের দিন। এখানে আমাদের স্কুলের পাশের কিছু বাড়ি থেকে কিছু মহিলারা এসেছেন। তারা অবশ্যই আমাদের স্কুলের অভিভাবিকা এবং তারা এই সরস্বতী পূজার জোগাড় থেকে শুরু করে সব প্রস্তুতি থেকে শুরু করে এবং আজ যেহেতু বিসর্জন, তারাই বরণ পর্বগুলি করছে এবং আর কিছুক্ষণ পর আমাদের ছেড়ে আমাদের মা চলে যাবে, অর্থাৎ সরস্বতী মা চলে যাবে। আজকে যদি আমরা মাকে না ছাড়ি তাহলে আবার সামনের বছর তো মা আসবে না। তো ভীষণ কষ্টের দিন, দুঃখের দিন। তবে এই বছরটা খুব ভালোভাবেই আমরা সরস্বতী পূজা কাটালাম। মাকে ভালোভাবে বিদায় জানাই। তো আবার ফিরে সামনের বছর মা আসবে। চলুন এখন বরণটা আমরা দেখে নিই, আর বাচ্চারা কিভাবে এই বরণের সাথে কিভাবে আনন্দ করছে, মজা করছে, বা কি বিসর্জনে কিভাবে আনন্দ করবে, মজা করবে, পুরোটাই দেখা যাক তাহলে।
জয় জয় তুমি শান্ত করবে, শোভো করবে। জল ছড়া, জল ছড়া। এবারে উল্টে দে, উল্টে দে। ও পারবে। এবারে জল ছড়া, দীপায়ন জল ছড়া।